এখানে যদি আপনাদের একটু দেখাই, একটু স্ক্রিনে দেখেন, এটা দেখাই যাচ্ছে, এটা কিন্তু সাপের খোঁজ। আমি কিন্তু এটা আরও আগেই দেখছি, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি তারপরেও কিন্তু কাউকে বসতে দিই না, এখানে কাজ করতে। ভাই তোর পাতধারে ওখানে সাপের খোঁজ না ওটা? ওই যে আমার ছোটো ভাইয়ের এখানে ওই দেখেন পাতধারে দেখতে পাচ্ছেন, ওই যে এটা সাপের হয়েছে খোঁজে, বা আমার ছোটো ভাই তো হাত দিয়েই ধরতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা হচ্ছি সুতারকালী আহলাদের জামে মসজিদের কবরস্থান। এই কবরস্থানে এখানে হচ্ছে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জঙ্গল ছিল। হচ্ছে আমার আব্বু আর আমার ছোটো ভাই আর আমি সবাই এই গোরস্থান হচ্ছে পরিষ্কার করতেছি। তো এখানে হচ্ছে গোরস্থান পরিষ্কার করতে হবে কেন? গোরস্থানে হচ্ছে যদি এই যে এখানে জঙ্গল ছিল, এখানে জঙ্গল থাকার কারণে এখানে হচ্ছে আপনার সাপ হোক প্লাস শিয়াল কিংবা আদার কোনো প্রাণী এসে কিন্তু এখানে বসবাস করবে, তখন এখানে কিন্তু ভয় হবে। গোরস্থান যত পরিষ্কার থাকবে সেখানে কিন্তু ভয়ের সংখ্যা তত কম। পরিষ্কার থাকলে সে গোরস্থানে কিন্তু কোনো ভয় নেই, বুঝছেন? তো যখন জঙ্গল থাকবে তখন সেখানে এসে অন্য প্রাণী এসে বাসা বাঁধবে, তখন কিন্তু ওই যে প্রাণীর শব্দ শুনবে, তখন মানুষ ভয় পাবে। তো এই জন্য আমার আব্বুর নেতৃত্বে আমরা দুই ভাই সহ আমার আব্বু এই গোরস্থান কিন্তু এখন এই যে দেখতেছেন এইগুলো সব আমার আব্বু আর আমার ছোটো ভাই আমি এখানে কাজ করলাম। তো এখানে দেখেন গোরস্থান পরিষ্কার করার ক্ষেত্রে আমি কিন্তু আসলে মানসিকভাবে কিন্তু অনেক ভয়ে ছিলাম, কিন্তু আমি কখনো কাউকে বুঝতেও দিই নাই। এখন পরিষ্কার হয়ে গেছে, যার কারণে আমি লাইভে কথাগুলো কিন্তু বলতেছি। এখানে যদি আপনাদের একটু দেখাই, একটু স্ক্রিনে দেখেন, এটা দেখাই যাচ্ছে, এটা কিন্তু সাপের খোঁজ। আমি কিন্তু এটা আরও আগেই দেখছি, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি তারপরেও কিন্তু কাউকে বসতে দিই না, এখানে কাজ করতে। ভাই তোর পাতধারে ওখানে সাপের খোঁজ না ওটা? ওই যে আমার ছোটো ভাইয়ের এখানে ওই দেখেন পাতধারে দেখতে পাচ্ছেন, ওই যে এটা সাপের হয়েছে খোঁজে, বা আমার ছোটো ভাই তো হাত দিয়েই ধরতেছে। যাই হোক, এখানে এই সাপের খোঁজ আমি বর্তমান যেখানে আছে এটা কিন্তু কবরের দেখেন, এখানে কিছু কিছু কবর, এখানে দেখেন এই যে একটা কবর মাটির নিচে কিন্তু বসে গেছে, এখানে পা দিতেও কিন্তু ভয় লাগতেছে। আসলে কবর সবাই কম বেশি ভয় পায়, এখানে পা দিলে যদি পাটা ডেবে যায় এটা ভয় পাবো, এটাই স্বাভাবিক। ওব্বা, এই যে কবরস্থান আমরা পরিষ্কার করতে আসলাম, পরিষ্কার করলাম, এটা তোমার কি বিন্দু কোনো ভয় লাগছিল? না, ভয় লাগে না? না, যাই হোক, আমার আব্বুর নেতৃত্বে আমার আব্বুর সাহসে আমরা এখানে আসছি, এসে এখানে কিন্তু আমরা কবরস্থানটা পরিষ্কার করে ফেলেছি। এখানে অনেক জঙ্গল ছিল। বাইজিৎ, এই যে আমরা এই যে কবরস্থানের উপরে আসলাম, এসে এই যে কবরস্থান পরিষ্কার করলাম, এখানে মানে তোমার কি কোনো ভয়টা লাগছিল? না, আমার কোনো ভয়টাই ছিল না, কারণ আমার বড় ভাই প্লাস আমার বাবা সাথে ছিল, যার কারণে আমার কোনো ভয়টাই লাগে নাই। ভালো লাগলো আর কি কাজটা করে। যাই হোক, আমার মোটামুটিভাবে একটু ভয় লাগছিল। ওই কবরের ভিতরে কিছু গাছ আছে, ওইগুলো কেটে ফেলা দেবে না, ওগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। ভিতরে দাও ঢোকাই দিয়ে ভিতরে গাছগুলো এনে কুড়ুল নিয়ে গোড়াতে কাট ধর, আমার কাছে এসে দে। তাইলে আমরা এখন মোটামুটি পরিষ্কার না আব্বা? এই হচ্ছে আমার আব্বুজান। দেখ, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।